নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরস্বতী পুজো স্পেশাল বোঁদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কী কী নিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার তলায় একটা বড় বাটি বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। মেজারমেন্ট কাপের 1 কাপ মানে কফি মগের হাফ কফি মগ, আর ছোটো কাপের 1 কাপ। খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি, যাতে বোঁদের যখন ব্যাটারটা বানাবো তার মধ্যে যাতে কোনো লাম্পস বা ডেলা না থাকে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আমার 1 কাপ বেসন চালা হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার। ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতো কিন্তু আমরা বোঁদে বানিয়ে নিতে পারি অনায়াসেই। সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, আর যতটা জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু বোঁদেতে কোনো ফুড কালার ব্যবহার করব না, আমি কিন্তু কেসার ব্যবহার করব। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কেসার। কেসার দিয়ে আমি খুব ভালোভাবে বেসনের ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে স্পুন দিয়ে কিন্তু কেসারটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখুন, থিকনেসটা কিন্তু এরকম দাঁড়াবে। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার না থাকলে কিন্তু স্পুন দিয়ে ব্লেন্ড করে নিলেও চলবে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল প্রথমে হাই ফ্লেমে গরম করে লো টু মিডিয়াম ফ্লেম করে রেখেছি। এইবার একটা ঝাঁঝরির মধ্যে 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, নিচে বোঁদের শেপ তৈরি হয়ে গিয়েছে। আমি হালকা লাল করে বোঁদেগুলোকে ঝাঁঝরিতে তুলে একটা ছাঁকনির মধ্যে তুলে রাখবো, যাতে অতিরিক্ত তেলটা বেরিয়ে যায়। আমি কিন্তু একবারই বোঁদে দেওয়া দেখালাম। এখানে আমি একটা কথা বলে রাখি, একবার ঝাঁঝরিতে ব্যাটার দেওয়ার পর সেই ঝাঁঝরিটা কিন্তু ভালোভাবে ধুয়ে মুছে তবে কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু বোঁদের শেপ আসবে না। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি একবারই এখানে বোঁদে ভাজাটা দেখিয়েছি। এইবার আমি বোঁদের শিরাটাকে তৈরি করে নেব। দিয়ে দিলাম 1/2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। রসটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। দেখুন, এরকম পর্যায়ে আমি ভাজা বোঁদেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে বোঁদের সাথে রসটাকে বা শিরাটাকে মিশিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 1/2 ঘন্টা রেখে দিলাম। এইবার আমি একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে দিয়েছি, ওপরে কাজু দিয়ে।
আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।